বর্তমানে মানুষের মধ্যে যে তাগুতি তাবেদারির যে প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, তাতে আমরা অবুঝের মতো চলছি। আমরা তাগুতকে ভয় পাই না। বলুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইসলাম ব্যতীত অন্য কোনো দিন, ধর্ম, মতবাদ, থিওরি, ইজম, তরিকা, মাযহাব গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে না। এই জিনিসটি আমরা এখনো বুঝতে শিখিনি। পরিচয় বলে দিয়েছেন প্রফেসর ডক্টর লোকমান সাহেব, খুব চমৎকার আলোচনা করেছেন। আসলে সকলের মাঝে সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে, এক একজনের মাঝে এক এক ধরনের জ্ঞান লুকিয়ে আছে, যেটা আমরা ফেসবুকের আড়ালে আমরা চিনতে পারি না, বরং তারা হারিয়ে যাচ্ছে, তাদেরকে চিনি না। যতক্ষণ আলোচনা করেছেন মনে হয় আলোচনাটা একেবারে নতুন হয়েছে আপনাদের কাছে। আল্লাহ যেন স্যারকে হায়াতে তৈয়বা দান করেন। কিছু কথা ধৈর্য সহ শুনলে তারা যদি খুলে দিতে পারেন হৃদয়টা, অনেক কিছুই পাওয়া যায়। কিন্তু আমরাও হুজুকে হয়েছি, জনগণও হুজুকে হয়েছে, সঠিক জিনিসটা আমরা এখন উপলব্ধি করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান 19 নম্বর আয়াত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। 85 নম্বর আয়াত আল্লাহ বলছেন একই সূরা, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন, ইসলাম ব্যতীত অন্য কোনো বিধান যদি কেউ তালাশ করে তাহলে সেটা কবুল করা হবে না, গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, বরং পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আরেকটি আয়াত অনুবাদটা শুনে নিন, সূরা সফ 9 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরা আলা দীনি কুল্লি, ওই আল্লাহ যিনি তার রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন, লিইয়ুযহিরা আলা দীনি কুল্লি, তাকে দিয়ে তিনি যেন পৃথিবীতে প্রচলিত যাবতীয় ধর্ম দর্শনের উপরে ইসলামকে বিজয়ী করেন। তাহলে এই আয়াত প্রমাণ করে ইসলাম ছাড়া অন্য কোনো থিওরি বা মতবাদ চলবে না। ইসলামের স্বরূপটা, আমি কেন আহলে হাদিস শব্দটা বলেছি, কারণ ইসলামের প্রকৃত স্বরূপ যদি দেখতে চান তাহলে আপনি দেখতে পাবেন একজন খাঁটি নির্ভেজাল সালাফি বা আহলে হাদিস আকীদার মানুষের মধ্যে দেখতে পাবেন ইনশাআল্লাহ। কত উদাহরণ নেবেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, ইদা রাআইতু রাজুলাম মিন আহলিল হাদিস, আমি যখন কোনো আহলে হাদিস ব্যক্তিকে দেখি, আহলে হাদিস তরুণকে দেখি, কাআন্নী রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া, স্বয়ং আমি যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় দেখি। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন, লাউলা হাযিহিল ইসাবা লাম দারাসাল ইসলাম, ইয়ানি আসহাবুল হাদিস, যদি পৃথিবীতে আহলে হাদিসরা না থাকতো তাহলে পৃথিবী থেকে ইসলাম মিটে যেত। বেদাতীরা বেদাতকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম চালায়। আলহামদুলিল্লাহ আহলে হাদিসগণ সুন্নাতকে, দ্বীনকে, কুরআন এবং সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে। এটা সারা পৃথিবীতে চ্যালেঞ্জ। যদি একটার পর একটা মুনশিদের কথা উল্লেখ করতে থাকি তাহলে আমার সময় লাগবে 2 ঘন্টা, অত সময় পাওয়া যাবে না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো যে 73 ফেরকার মধ্যে 72 ফেরকা জাহান্নামে যাবে, একটি ফেরকা মুক্তি পাবে, তারা কারা? আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সরাসরি হাদিসের ব্যাখ্যায় বলছেন, ইল্লাম ইয়াকুনু আসহাবাল হাদিস ফালা আদরি মানহুম, এই মুক্তিপ্রাপ্ত দল যদি আহলে হাদিস না হয় অন্য কোন দল আমি সেটা জানি না। বলুন আলহামদুলিল্লাহ। ইমাম বুখারী একই কথা বলছেন, ওহুম আহলু আসহাবুল হাদিস, তারা হলেন আহলুল হাদিস। কিছু মানুষ বলে আহলে হাদিসদের জন্ম নাকি হয়েছে 200 বছর আগে। আমার এটা বিষয় না, কিন্তু একটা কথা আপনাদের মাঝে পেশ করা উচিত এবং খুব জরুরি। ওই উক্তিটা অনেকেই জানে না। 429 হিজরিতে, কত হিজরি বললাম? 429 হিজরিতে আব্দুল কাহের বাগদাদি উসুলুদ্দিন 317 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে তিনি বলছেন, সুগুরুর রোম ওয়াল জাজিরা ওয়া সুগুরুশ শাম ওয়া আজারবাইজান, তিনি বলছেন রোম সীমান্ত, আলজেরিয়া সীমান্ত, ওয়া সুগুরুশ শাম ওয়া আজারবাইজান, এবং সিরিয়া সীমান্ত এবং আজারবাইজান, ওয়া সুগুরু ওয়া বাবিল আবওয়াব, এবং বাবিল আবওয়াব বলতে বোঝায় সমুদ্র উপকূলবর্তী অর্থাৎ মধ্য তুর্কিস্তানের যাবতীয় এলাকা
কুল্লুহুম আলা মাযহাবে আহলিল হাদিস মিন আহলিস সুন্নাহ। এই সমস্ত এলাকার সব মানুষই আহলে হাদিস আকীদার উপরে ছিল। বলুন আলহামদুলিল্লাহ। 429 হিজরির রিপোর্ট পেশ করছেন মুসলিম ভূপর্যটক উসুলুদ্দিন, খুলে দেখো। এই কথা বলে কোন লজ্জায়? আমি তার আগের কথা, এটা জানেন আপনারা, আগের কথা। তারপরে বলছেন ওয়াকাদালিকা সুগুরু ইফরিকিয়া ওয়া আন্দালুস ওয়া কুল্লু সিগারি ওরাই বাহরিল মাগরিব আহলুহু মিন আসহাবিল হাদিস ওয়াকাদালিকা সুগুরুল ইয়ামান আলা সাহিলিল জান্জ। তিনি বলছেন ঠিক আফ্রিকা, স্পেন এবং সমুদ্রের উপকূলবর্তী সমস্ত এলাকার মানুষ আহলুহু মিন আসহাবিল হাদিস, সবাই আহলে হাদিস আকীদার অনুসারী ছিলেন। ওয়া কাযালিকা সুগুরুল ইয়ামান, অনুরূপভাবে ইয়ামান সহ আশেপাশের অঞ্চলের সমস্ত মানুষ ছিলেন আহলে হাদিস আকীদার। মুসলিম ভূপর্যটক তিনি তথ্য উপস্থাপন করে এইভাবে বলছেন,